নব্বই ফব্বই ছুটছে, বলতে পারছি না। পুলিশ যদি ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকলো তাহলে ভাই ভাবছিটা খুব কাছে দেখছি। পুলিশ যদি ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকলো তাহলে তো মুখে চলে যাবো। 1 ঘন্টা ধরে এখানে আমি দাঁড়িয়ে আছি, 1 ঘন্টা ধরে। মিনিমাম 4-5টা ট্রেন তো এদিক আর ওদিক শুধু চলেই গেল। ঢুকে গেছি গোবরডাঙ্গা। দেখো এইদিকেও জল, এইদিকেও জল। হয়তো রাত্রিবেলা এখন দেখা যাবে না, মাঝখান দিয়ে রাস্তা। এই রাস্তাটা অ্যাকচুয়ালি ভাসমান রাস্তা। ওই না সকালবেলা এসে দেখাবো তোমাদেরকে। এখন Hello guys, this is Bob's Plan Week and you are watching Bob's Moto World. So guys, এখন বর্তমানে বাসছে 2:20 দুপুরবেলা। বাইরে দেখতে পাচ্ছ রোদ। বাইরের ওয়েদারটা একবার দেখিয়ে দিই এখান থেকেই। বাইরে গিয়ে এমনিও দেখতে পাবা, দেখো বাইরে মোটামুটি ভালোই রোদ আছে, ভালোই রোদ। সো আমি অ্যাকচুয়ালি বেরাচ্ছি একটা রাইডে। এখন 2:30টার সময় বেরাচ্ছি। সকালবেলায় বেরানোর কথা ছিল অ্যাকচুয়ালি, কিন্তু আমার যে দাদা আছে কলকাতাতে, তো সে আজকে অ্যাকচুয়ালি ছুটি পায়নি, তো সে অফিস থেকে আসবে। তো সেই কারণে ভাবলাম সকাল সকাল বেরিয়ে কী করবো, তো লেট করেই বেরাই। সো এখন 2:30টার সময় আমি বেরাচ্ছি। যাচ্ছি কোথায়? যাচ্ছি উত্তর 24 পরগনা। তো আজকে অ্যাকচুয়ালি যাব উত্তর 24 পরগনাতে, গোবরডাঙ্গাতে। তো সেখান থেকে কাল পরশু কিছু রাইডের প্ল্যান আছে দাদার সাথেই। সো রেডি মোটামুটি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। দেখো নর্মাল গেঞ্জি, নিচে রাইডিং প্যান্ট, রাইডিং শ্যু, রাইডিং জ্যাকেটটা এখানেই রাখা আছে, হাইড্রেশন ব্যাগ, ট্যাঙ্ক ব্যাগ, গ্লাভস, হেলমেট। তো টুক করে পরে এখনই বেরিয়ে যাবো। সো চলো বেরাই বেশি লেট না করে, কেননা বেরাচ্ছি আমি R15 নিয়ে। এইবার আমি বুলেট নিয়ে যাচ্ছি না, মানে মেটিওর যেটা আছে আমার সেটা নিয়ে যাচ্ছি না। আর গরমে এখনই ঘামছি আমি, গরম চরম পড়েছে। সো চলো ঝটাপট বেশি লেট না করে বেরাই। বাকি তোমাদের সাথে কথা হচ্ছে রাইডে। সো চলো। সো গাইস চলো, রেডি হয়ে গেছি আমি টোটাল। আর এই হচ্ছে আমার বাইক। তো বেরাই। আর দেখতে পাচ্ছ চরমই রোদ বেরিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, টাটা টাটা, দেখা হবে 4 দিন পর। সো চলো আগে গিয়ে একটু বেরাই। সামনে একটা দোকানে একটু দাঁড়াতে হবে, তো তারপরে একদম ওখান থেকে জিও পাম্পে বেরিয়ে যাবো। তারপরে তো দোকানে যাবো যখন, গ্লাসটা পরে পড়ছি। সো মেন রাস্তায় উঠে পড়েছি। আর ভাই ভাই এই ফার্স্ট টাইম রাইডিং প্যান্টটাই শুধু রাইডিং প্যান্ট পরে আমি এই R15 ফার্স্ট টাইম চালাচ্ছি। ভাই কি কষ্ট ভাই, ও পুরো একদম হাসপাস করছি আমি। এত কিছু পরে কি আর এই R15 কি আর চালানো যায়? লোকজন চালায় কী করে কে জানে। তো এনফিল্ডটাই ঠিক আছে। অ্যাকচুয়ালি NH শুধু যাবো বলে এই গাড়িটা আমি চুজ করলাম। না তো অফরোডিংও যদি হতো বা পাহাড় রাস্তাও যদি হতো না, তাহলে আমি ওই বুলেটই নিয়ে যেতাম। কই না বহুত দিন এই গাড়িটাকে হাইওয়েতে ছুটাইনি। তো যাই চলো। তার আগে জিও পাম্পে গিয়ে আগে রিফিল করি। একদম ব্লিঙ্ক মারছে আমার, ঠেলি না একদম। ফাইনালি জিও পাম্পে ঢুকে গেলাম, তেলটা একটু ভরে নিয়ে। আরে ভাই এত ভিড় কেন ভাই, কেন এত ভিড়? এত কিছু পরে কি আর দাঁড়িয়ে থাকা যায়? সো তেল ভরা হয়ে গেল আমার, এবার এখান থেকে বেরাই। আর এই গাড়িতে ঠ্যাং তোলা খুব বড় ব্যাপার। কি কষ্ট গো গাইস, কি বলবো। ও আমার ইন্টারকমটা কানেক্ট করিনি, কখনকে ফোন টোন করবে। এখন এখান থেকে কৃষ্ণনগর পর্যন্ত তো চোখ বন্ধ করে টানতে পারবো, তারপরে আমাকে GPS লাগাতে হবে। ভাই সামনে ভাকরির ওখানে যে রেলগেটটা আছে, কি জ্যাম বাপরে বাপ। মানে ওখানে গাড়ি নিয়ে ওভারটেক করে আস্তে 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 মানে পুরো শেষ আমি। মানে একদম ঘেমে একদম একার অবস্থা হয়ে গেলাম। মানে আমার যদি ক্যামেরাটা ঘুরিয়ে যদি আমাকে দেখাতাম না, তাহলে দেখতা আরে পুরো একদম ঝোল শেষ আমার। ও হাঁপিয়ে গেলাম পুরো, এত ধুলো এত কি বাপরে। তারপরে একটু কাটিয়ে এলাম, এখন একটু হেলমেটের ভাইজারটা খুলে একটু হাওয়া খাচ্ছি। এত পরিমাণে ঘেমে গেছি, একটু হাওয়া খাচ্ছি।
করে হবে। কিরে ভাই, আমি ভাই ওই লাইনে আছি, আমাকে হর্ন মেরে এই লাইনে পাঠিয়ে দিল কোথাকার লোকজন রে ভাই। मुझसे मत भिड़ो बच्चे, मुझसे मत भिड़ो, ऐसा खींचूंगा कि क्या बोलो, अभी छोड़ दो। भाई सामने একটা মার্সিডিজ যাচ্ছে দেখো, WB20 না 02 বুঝতে পারছি না, কাছে এটা হবে, এটা 20 কোথাকার গাড়ি, তো খারাপ হবে। মার্সিডিজ কোন মডেল জানি না, কাছে গিয়ে দেখি CB00, তাদের কোনো নলেজ নাই আমার, সরি। ওইটা। আর এখানে আমরা দেবগ্রাম ঢুকে গেছি, যাচ্ছি ভালোই, যে তো আছি, হ্যাঁ মোটামুটি যে 90 ছুটছে বলতে পারছি না। পুলিশ যদি ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকলো তাহলে ভাই মার্সিডিজটা খুব কাটতে দেখছি, পুলিশ যদি ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকলো তাহলে তো ভোগে চলে যাবো আমি। 272 বাচ্চা দিতে হবে তখন। বেরিয়ে গেলাম, টাটা। রাস্তা এখন মোটামুটি ভালোই পাচ্ছি, আর ওয়েদারটাও ভালো, কিন্তু রাস্তা অ্যাকচুয়ালি ট্র্যাকের একটু ভিড় আছে, আর কিছু না, বাকি সব ওকে। ফাইনালি বেথুয়া টোল চলে এলাম। অ্যাকচুয়ালি এটাকে বেথুয়া টোল বলে না, অ্যাকচুয়ালি এটাকে দেবগ্রাম টোল বলে, কিন্তু জানি না কেন এটাকে বেথুয়া টোল বলে। এই ভাই এখানকার রাস্তা কী হলো, বড় গাড়ি যাবে না ছোটো গাড়ি যাবে মনে হয় নাকি। এই গোটা রাস্তাটাই কাজ হচ্ছে যা দেখছি, কোথায় কোথায় হচ্ছে না, বেলডাঙ্গা দেবগ্রাম সব জায়গায় কাজ হচ্ছে, কন্ডিশন খুব খারাপ রাস্তার। দেখো এখন বর্তমানে 4:20 বাজছে, সামান্য বেথুয়া আসতেই আমার 4:20 বেজে গেল। বেথুয়া কত হবে এখান থেকে, মানে বাড়ি থেকে হবে কুচ 60 কিলোমিটারের কাছাকাছি হবে হয়তো। এই আগে এই রাস্তাতে আসতাম আধ ঘন্টার মধ্যে ঢুকে যেতাম, এত সুন্দর রাস্তা, রাস্তার এমন কন্ডিশন, মানে রাস্তাটা রেডি হচ্ছে, তৈরি করছে রাস্তা, তো এখন বর্তমানে প্রায় 1 ঘন্টার উপর লেগে গেল এই রাস্তা আসতে। সো অনেকক্ষণ চালাম, একটু দাঁড়াই এবার, একটু স্ট্রেচ করি, বেশিক্ষণ চালানো হচ্ছে না। কী করবো অ্যাকচুয়ালি, এই গাড়ির যে স্পিড পটেনশিয়াল সেটা তো খিঁচতেই পারছি না, এক নাগারে সেই হাসি এইভাবেই চলছে। একটু দাঁড়াই, একটু এনার্জি ড্রিঙ্ক মেরে নিই, তারপর আবার বেরোবো। এখন বর্তমানে কটা বাজছে, 4:30। আর এখান থেকে কৃষ্ণনগর বেশি দূর না, এখান থেকে কৃষ্ণনগর আর 20 কিলোমিটার। কৃষ্ণনগর মোটামুটি ঠিকই আছে, চলো খুব একটা লেটও নাই, খুব একটা ইয়েও নেই, চলো একটু দাঁড়াই। চলো 10 মিনিটের একটু রেস্ট হয়ে গেল, এবার আবার এখান থেকে বেরাই। গুগল ম্যাপে দেখে নিলাম 111 কিলোমিটার এখনও গন্তব্যস্থল আমার। সো সন্ধ্যা হয়ে যাবে, কিছু করার নাই, আর ব্ল্যাক ভাইজার লাগানো আছে, কি করব, ওই নিয়ে যেতে হবে। চলো দেখো এখনও চলে এলাম, প্রায় কৃষ্ণনগরের কাছাকাছি চলে এলাম, এখনও দেখো ফুল ট্যাঙ্কি ইয়ে দেখাচ্ছে। এই হচ্ছে R15-এর ফায়দা, তেল সার্ভিস খুবই ভালো গাড়িতে। চলো বেরাই। ফাইনালি কৃষ্ণনগর এন্টারের টানেল পেয়ে গেলাম, তো কৃষ্ণনগর ঢুকে গেলাম। ডোন্ট ইউজ মোবাইল while ড্রাইভিং, বাট আই ইউজ ইন্টারকম। তো ফাইনালি কৃষ্ণনগর ঢুকে গেলাম, এবার তো ভালো রাস্তা, এবার একদম 6 লেন রাস্তা, একদম ট্রেনে টুনে যাওয়ার মতো রাস্তা, কিন্তু টানতে পারবো না কেননা স্পিড ক্যাম আছে এখানে। চলো তোমাদেরকে স্পিড ক্যামটা দেখাই, যদি ওপেন থাকে তো ঠিক আছে। সো গাইজ সামনে এই দেখো স্পিড ক্যাম লাগানো, দেখতে পাচ্ছ ওপরে সব দেখাচ্ছে। স্পিডটা একটু কম করে নি, স্পিডটা কম করে নি, 56। এ কি 80 কেন দেখাচ্ছে,
এবার হার্ট অ্যাটাক গালা দেখা রে। এ ক্যামেরা ঠিক না, ভুলভাল। হাইট হাসি দেখে দিয়েছে, ভয় পেয়ে গেছি আমি। এই হচ্ছে সেই স্পিড ক্যাম যেটা বেকার। তাহলে যাচ্ছি 57-তে, দেখাচ্ছে 80। অনেকক্ষণ ধরে একই রাস্তা বরাবর চলে আসছি। চাকদার পর থেকে বাঁ দিকে যেতে হবে। এবার চাকদার মোড়টা তো আমি চিনি না, রাস্তা অনেক চেঞ্জ হয়ে গেছে, তাই একটু দাঁড়াই, একটু স্ট্রেচ করি আবার, তারপরে জিপিএসটা মারবো। এখানে জিপিএসটা মেরে রাখতে হবে। আর রাস্তা ভাই সুপার রাস্তা, শুধু একটাই দুঃখ যে টানতে পারছি না গাড়ি, ভয় লাগছে কোথায় কখন পুলিশে কেস ফেস দিয়ে দিবে, ওই টানতে পারছি না। তো এই রাস্তা ভাই কাঁপিয়ে দিতাম টেনে। 110 ফার্স্ট একদম টেনে কাঁপিয়ে দিতাম। আর ওয়েদার, আরে ভাই উপর দিয়ে একটা প্লেন যাচ্ছে, অ্যাকশন ক্যামেরায় দেখা যাবে না, সরি গাইস, তোমরা দেখতে পাবে না, অনেক উপর দিয়ে যাচ্ছে। ও রাস্তা সুপার রাস্তা ভাই। ওফ, সকাল সকাল যদি আসা যেত না, ট্রেনে একদম ফাটিয়ে দিতাম। আর গাড়িও সুপার সার্ভিস দিয়েছে ভাই, এখনও পর্যন্ত ফুল ট্যাঙ্কি দেখাচ্ছে। সো একটু হোল্ড করি, একটু মোবাইল ফোবাইল দেখি, তারপর আবার বেরোবো এখান থেকে। সো চলো, জিপিএস লাগিয়ে নিয়েছি, ঠিক করে দাঁড়াইনি, জাস্ট একটু জল খেলাম আর জিপিএসটাই শুধু মোবাইলে লাগিয়ে নিলাম। এবার জিপিএস দেখে দেখে যাবো। আর ব্ল্যাক ভাইজার তো লাগানো আছে, একটু পরে প্রবলেম করবে। কী লাগছে রে আমার। তো চলো যতটা পারি যাই। হ্যাঁ এইবার ঠিক রাস্তায় এসেছি, মেন রাস্তা থেকে একটা ছোটো একটা গলিতে ঢুকে গেছিলাম, বুঝতে পারিনি। যাই হোক, তো তারপর একটা বাম দিক নিলাম চাকদার মোড় থেকে। এটা হচ্ছে বনগাঁ রোড। তো বনগাঁ রোড ধরে এখন সরে যাচ্ছি। প্রবলেম একটাই, সেটা হচ্ছে আমার ভাইজার, ব্ল্যাক ভাইজার লাগানো আছে। দেখি এক জায়গায় দাঁড়িয়ে আমার যে রাত্রিবেলার চশমাটা আছে, এই কাজটা তুলে চশমাটা পরে গাড়ি চালাতে হবে। দেখি আদৌ ঢুকবে কি ঢুকবে না। হেলমেট যা টাইট হেলমেট, মুখের সাথে পুরো সেঁটে আসে, দেখতে তো পাচ্ছি না কিছু, কিছু তো করতেই হবে। সো এখন বর্তমানে গোপালনগরের উপর দিয়ে যাচ্ছি। গোপালনগর পাল্লা না কি যেন, পাল্লা রোড, যাই হোক হবে কিছু একটা। আর একদমই ঘুটঘুটে অন্ধকার, রাস্তায় কোনো লাইট ফাইট কিচ্ছু নাই। আর আমার তো জানোই R15-এর একদমই হেডলাইট, একদমই লাইট কম। তো সেখানে একটা কাজ করেছি, সামনে দেখো একটা স্কুটিওয়ালা যাচ্ছে, ওর ফগ লাইট লাগানো আছে, তোর পিছন পিছন যাচ্ছি আমি। বর্তমানে 63-তে গাড়ি চলছে, আর ওর পিছন পিছন আমি যাচ্ছি, ও আমাকে রাস্তা দেখাচ্ছে। তো যাই হোক, এখনও মোটামুটি 27 কিলোমিটার দেখাচ্ছে, আর 1 ঘন্টা 9 মিনিট লাগবে। আর টাইম এখন হচ্ছে 6:24। তো মোটামুটি ওই 7:30 নাগাদ পৌঁছে যাবো। অ্যাকচুয়ালি দিনের বেলা হলে এই রাস্তাটা খুব ভালোই লাগতো, কিন্তু যেহেতু রাত্রিবেলা আর আমার হেডলাইটে কিছু দেখা যাবে না, তো সেই কারণে কিচ্ছু করার নাই। তো চলো এইভাবেই যাই, দেখি। আর আমার দাদার এখনও কোনো ফোন টোন আসেনি, দেখি কোথায় আছে। ও ট্রেনে করে নামবে গোবরডাঙ্গাতে। অ্যাকচুয়ালি তোমাদের গোবরডাঙ্গার ব্যাপারে কিছু বলিনি আমি এখনও, মানে যেখানে আমি যাচ্ছি গোবরডাঙ্গা, সেই জায়গার ব্যাপারে এখনও বলিনি আমি কিছু, বা গোবরডাঙ্গা থেকে আবার কোথায় যাব রাইডে কিচ্ছু বলিনি। চলো চলো, দেখবে দেখবে, এখনই বললে হবে? আরে হেভি জায়গায় রাইড করছি আমি, তোমাদের এখনও জানাইনি আমি। ফাইনালি গাইজ বনগাঁতে ঢুকলাম, আর এখন 6:40, সন্ধ্যা হয়ে গেছে। চোখে চশমা লাগিয়ে দিয়েছি, আর হালকা হালকা হাওয়া দিচ্ছে, মেঘলা ওয়েদার, বৃষ্টি হবে কিনা জানি না। চাচা ডান দিকে হাত দেখে দিয়েছে। আর বেশিক্ষণ নয়, বনগাঁ হয়ে গেছি, আর বেশিক্ষণ নয়, হার্ডলি 1 ঘন্টা হবে। আর 1 ঘন্টা তো নাকি, কতক্ষণ দেখাচ্ছে? হ্যাঁ 1 ঘন্টা 58 মিনিট। ওই আর এদিকে কোমর টোমর একটু ব্যথাও করছে। অ্যাকচুয়ালি মেন হচ্ছে হাইওয়েতে R15 জবরদস্ত বাইক আমি বলবো, কিন্তু এই যে এই ভিড়ের মধ্যে আস্তে আস্তে চালায় না, ব্যাস শরীর শেষ। বহু যুগ পর এলাম বনগাঁর এই সাইডে।
বাইক নিয়ে। লাস্ট যখন বাইক নিয়ে আসতাম তখন আমি ব্লগই করতাম না। এবার কোন দিকে? ডান দিকে। চলো কোন সব ন্যাশনাল হাইওয়েতে উঠতে বলছে, উঠি, তারপর দেখছি। সো গাইজ আমি এখন বর্তমানে জিটি রোডের উপর দিয়ে যাচ্ছি। এই সেই জিটি রোড, গ্র্যাংট্যাং রোড, যেটা তোমরা আশা করি ছোটোবেলাতে বইয়ে পড়েছো সম্রাট অশোকের টাইমে। অ্যাকচুয়ালি কনিষ্ক এই রাস্তাটাকে করেছিল, জানি না সম্রাট অশোকের টাইমে কেন বলে, লাস্ট মনে হয় সম্রাট অশোক, কী জানি না কেন বলে। যাই হোক, তো সেই রাস্তা দিয়ে যাচ্ছি আর একদম স্লোলি চালাচ্ছি। রাস্তাও খুব একটা ভালো নাই, একটু ভাঙাচোরা আছে। আর একদম এখান থেকে পুরো সোজা হচ্ছে পৌঁছাবো গোবরডাঙ্গা, আর মাত্র 32 কিলোমিটার আছে। তো চলো যাই, একদম ওয়েট করছি আমাদের ওখানকার জন্য। তবে আজ রাত্রিবেলায় একটা জায়গার উপর দিয়ে যাবো, আজকে রাত্রিবেলায় দেখা যাবে না জায়গাটা, তো ট্রাই করবো কালকে দেখানো, ঠিক আছে? আজকে মনে হয় না হবে, মানে নেক্সট ব্লগে হয়তো দেখাবো। সো গাইস ঠাকুরনগরে এসে দাঁড়ালাম, আর প্রায় 1 ঘন্টা ধরে এখানে আমি দাঁড়িয়ে আছি। 1 ঘন্টা ধরে মিনিমাম 4-5টা ট্রেন তো এদিক আর ওদিক শুধু চলেই গেল। সেই লাইনের জ্যামের মধ্যে দাঁড়িয়ে আছি। এখন বর্তমানে 8:05 বাজে। সেই কখন এসছি আমি এখানে, 7:30টার মধ্যে তো ঢুকেই যাই আমি আমার গন্তব্যস্থলে। 1 ঘন্টা হয়ে গেল আমি এখানে দাঁড়িয়ে থেকে গেছি। দেখি কতক্ষণে ছাড়ে। এই একটু যে এক পায়ে গেলাম আবার দাঁড়ালাম, এক পায়ে গেলাম আবার দাঁড়ালাম, এইভাবেই চলছে ভাই। ফাইনালি বেরালাম ভাই রেলগেট থেকে। 8:15 বাজছে। আরে ভাই কি অবস্থা! গেটের ভিতরে দাঁড়িয়ে আছি, ট্রাফিক সরাবে তার তো কোনো নামগন্ধ নাই। পুলিশও দেখছি ভিডিও করছে, বিশাল ব্যাপার, জ্যাম লেগে গেছে, বিশাল ব্যাপার, ভিডিও করছে। আর রেলগেটও পড়ে যাচ্ছে, তাও কোনো হুঁশজ্ঞানি নেই। রেলগেট কি মানুষজন না সরিয়ে কি গেট ফেলে দেবে নাকি? যে ট্রেন কি আমাদের উপর দিয়ে? ভাই কী টাইপের ভাই! ইস, ফার্স্ট টাইম দেখলাম এরকম। যাই হোক, ফাইনালি হয়েছে 8:15-তে ফ্রি। এবার চলো বেরাই। আর আমার R15-এর হেডলাইট মাইরি কিছুই দেখাচ্ছে না, এই এত বড় বাম্পারটাও দেখতে পাইনি আমি রাইট টেলে। চলো কই না, একদম ঢুকি এবার গোবরডাঙ্গায়। ফাইনালি গাইস ঢুকে গেছি গোবরডাঙ্গা। দেখো এইদিকেও জল, হয়তো রাত্রিবেলা এখন দেখা যাবে না। মাঝখান দিয়ে রাস্তা, এই রাস্তাটা অ্যাকচুয়ালি ভাসমান রাস্তা। কই না সকালবেলা এসে দেখাবো তোমাদেরকে। এখন চলো ডাইরেক্ট একদম ঢুকি দাদার বাড়ি, মানে মাসির বাড়ি। আইয়ো, সো ফাইনালি ঢুকলাম বাড়িতে। এই পাশের বাড়িটাই, এটা জ্যাঠার বাড়ি। দাদার গাড়ির সামনে জাস্ট ঢুকলাম, একদম শেষ, একদম সিদ্ধ হয়ে গেছি পুরো। ভেতরে যাই একটু, এই ব্যাগ ফ্যাগ পরে ইয়ে করবো, আগে ভেতরে যাই। ভেতরে গিয়ে একটু কথা বলি, তারপরে আসছি আবার। জামা প্যান্টগুলো খুলবো, মানে জামা প্যান্ট মানে রাইডিংয়ের ইয়েগুলো আগে খুলি, তারপরে কথা।